নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। অনুর কিচেনে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের রেসিপি চিকেন কষা। আমি চিকেন কষার জন্য টমেটো কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আলু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর আমি 1.5 কেজি মতো চিকেন নিয়ে নিয়েছি। তা আমি আজকে চিকেন কষা তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। রসুন কুচি, আদা কুচি, আমি অল্প করে 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর 2টো রেখে দিলাম, তেলের সঙ্গে ভেজে দেব। অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কটা কাঁচা লঙ্কা অ্যাড করলাম। আমার কাছে গোটা জিরে ছিল, গোটা ধনে ছিল, ধনেটা দিয়ে দিলাম। আমার কাছে গুঁড়ো ধনেটা নেই, তাই আমি গোটাটাই দিয়ে দিলাম এর মধ্যে। আর 2টো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে আস্ত জিরে দিয়ে দিলাম। এবারে আমি মিক্সার জারে বেটে নেব। এরপর আমি মাংসটা নিয়ে নিয়েছি। এবার আমি একটু লবণ দেব, লবণ যে যেরকম খাবে সে সেরকম লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য একটু সর্ষের তেল। আমি মনে করলে তেলের ওপর ভেজে মশলাটা কষে নিয়ে আমি মাংসটা দিতে পারতাম, তা আমার অতটা সময় নেই আজ, তার জন্য একটু দেরি হয়ে গেছে। আর আমি এটা একসঙ্গে মেখিয়ে নেব। এর মধ্যে দিয়ে এটা এবার একসঙ্গে আমি মাখাবো। সামান্য একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দেব। এবার আমি ভালো করে মাখিয়ে নেব, মশলাটা যেন মাংসের সঙ্গে গায়ে এসে লেগে থাকে। তোমাদেরকে দেখাচ্ছি মাখিয়ে। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আলুগুলো ভেজে নেব লাল লাল করে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো কড়াইতে। এই দেখো বন্ধুরা, আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি ওই তেলের মধ্যে একটা একটা করে মশলা অ্যাড করব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা স্টার, লবঙ্গ, দারচিনি, এলাচ, এটা বড় এলাচ, সব দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। তেজপাতা, পেঁয়াজ কুচানো, জিরে ফোড়ন। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে কি সুন্দর লাল লাল করে। এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো। একটা গোটা টমেটো আমি কুটে রেখেছিলাম, এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার আমি এই মাংসটা মেখে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিট, এটা আমি ওর মধ্যে অ্যাড করে ভালো করে ভেজে কষিয়ে নেব। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছিলো। এবার আমি এই মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি তখন এটা দেখো আমার কষানো হয়ে গেছে। এবার আমি আলুগুলো ওর মধ্যে অ্যাড করে দেবো। যে যেরকম জল দেবে, এটা কষা করলে ভালো হয়। আমার জল দেওয়া হয়ে গেছে পরিমাণ মতো, আমি এইটুকুনই জল দেবো। আমি কষা কষা করে রেঁধে ধুয়ে দেবো। আমি তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি। একবার এমন করে রেঁধে খাবে, খেতে অসাধারণ লাগবে। এমন করে রেঁধে খেলে অসাধারণ লাগে। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। দেখো বন্ধুরা, খেতে এরকম করে কষা করে একবার খেয়ে দেখবে, খেতে অসাধারণ লাগবে। একদম খাসির মতন লাগছে।